আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব PHP ফাইল আপলোড প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে আমরা ইমেজ ফাইল আপলোড করব, সেটা ভিউ করব এবং শেষ পর্যন্ত ডিলিট করব। ডিলিট ইনফরমেশন যেরকম ডেটাবেস থেকে ডিলিট হবে, তেমনি ভাবে আমাদের প্রজেক্টে যে ইমেজ ফাইলটা আপলোড হবে সেটাও ডিলিট হয়ে যাবে। তো চলুন একটু দেখি। আমাদের এখানে কোনো ইমেজ ফাইল নেই, আমরা এই যে আপলোড এর মধ্যে চলে গেলাম। এখান থেকে ফাইল চুজ করব। দেখুন এইখান থেকে আমার অনেক ইমেজ আছে, যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করলাম, যে কোনো টাইপের, এখানে টাইপ বলা নাই। আপলোড করলাম। আপলোড করার পরে দেখুন আমাদের ইমেজটা নামটা সহ চলে আসছে। দেন যদি আরো ইমেজ আমরা আপলোড করতে চাই, সেক্ষেত্রে সেম ভাবে আমরা যদি এই ইমেজটা আপলোড করতে চাই, দেখুন সুন্দরভাবে আপলোড হচ্ছে। আরো যদি করতে চাই সেটা আমরা করতে পারবো। সেম ভাবে এটা যদি আপলোড করতে চাই সেটা আমরা করতে পারবো। দেখুন আমাদের ইমেজ ফাইলগুলো সুন্দরভাবে সবগুলো আপলোড হচ্ছে এবং কার্ড দেখাচ্ছে, আমাদের ইমেজ দেখাচ্ছে, ইমেজের নেমটা দেখাচ্ছে এবং আমাদের নিচে একটা ডিলিট বাটন আছে। তো আমরা চাইলে কিন্তু আমরা আগে চেক করি আমাদের ইমেজটা আপলোড হয়েছে কিনা। দেখুন এটা আমাদের হলো প্রজেক্টের ফাইল। এইখানে দেখুন আমাদের ইমেজগুলো সুন্দরভাবে নাম সহ আপলোড হয়েছে। আমরা যদি ওখান থেকে ডিলিট করে দেই, তো সেটা এইখানে যদি ডিলিটে ক্লিক করে দেখুন চলে গেছে। আবার এখানে চেক করুন, দেখুন এইখান থেকেও নামটা চলে গেছে। এই প্রজেক্টটাই আমরা আজকে স্টেপ বাই স্টেপ কিভাবে A to Z ফাইল আপলোড সিস্টেমটা করতে হয়, প্লাস আপলোড সিস্টেম করতে হবে এবং এই আপলোডটা ডেটাবেস থেকে এবং আমাদের মূল যে ফাইল যেখানে সেভ থাকে আপলোড হওয়ার পরে ওইখান থেকে দুই জায়গায় থেকে ফাইলটা আমি ডিলিট করে ফেলবো। সেটা কিভাবে করে, তো চলুন এই প্রজেক্ট আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। কিভাবে আমরা ইমেজ ফাইল হ্যান্ডেল করব, কিভাবে আপলোড করব, কিভাবে শো করব এবং ডিলিট করব, এটা কয়েকটা স্টেপে আমরা এই কাজটা করব। ফার্স্ট স্টেপ আমরা দেখুন প্রথমেই config.php একটা ফাইল ক্রিয়েট করব, দেন ডেটাবেস ক্রিয়েট করব এবং কানেক্ট উইথ ডেটাবেস, আমরা এই ফাইলটাকে ডেটাবেসের সাথে কানেক্ট করব আমাদের অ্যাপ্লিকেশনটাকে। আপলোড পিএইচপি নামে একটা ফাইল ক্রিয়েট করব এবং আপলোড ডিরেক্টরি একটা ক্রিয়েট করব, যেন আমাদের আপলোড করা ইমেজগুলো যেন এই ডিরেক্টরির মধ্যে থাকে, ইমেজ অথবা অন্য কোনো ফাইল। এবং আমরা HTML কোড লিখব আপলোড করার জন্য, যে কোডগুলো দরকার হয়। দেন আমরা পিএইচপির ফাংশনালিটিসগুলো লিখব, যে সরাসরি যেন আমাদের ফাইলটা মডিফাই হয় অথবা যেই যেই উপায়ে আমরা পিএইচপির মাধ্যমে ফাইলগুলো আপলোড করতে পারি সেই ফাংশনালিটিসগুলো লিখব। দেন স্টেপ 3তে এখানে আমরা কি করব, আমাদের যে ফাইলগুলো আপলোড হলো সেটা তো শুধু আপলোড করে রাখলেই হবে না, আমাদের দেখাতে হবে। এটা দেখানোর জন্য index.php নামে একটা ফাইল ক্রিয়েট করব এবং ক্রিয়েট করার পরে আমরা ডাটাবেসের সাথে কুইরি করে ইমেজগুলো নিয়ে আসব। এই ইমেজগুলো শো করার জন্য আমরা আমাদের index.php ফাইলে কিছু HTML কোড লিখব, সাথে পিএইচপির যে কোডগুলো কুইরি করে নিয়ে আসতে হয়, যেগুলো দেখাতে হেল্প করে। এই কাজগুলো, এই সিএসএস গুলো সম্পূর্ণ আমরা টেলউইন সিএসএস দ্বারা হ্যান্ডেল করব। দেন আমরা স্টেপ 4-এ আমরা ফাইলটা কিভাবে ডিলিট করতে হয় সেই, এবং প্রথমে ফাইলটা হলো ডিলিট পিএইচপি ক্রিয়েট করব, দেন প্রথমে ইমেজ ডিলিট করব, তারপরে ইমেজের ইনফরমেশনগুলো ডিলিট করব। তো চলুন আমরা কাজ শুরু করি। এই কাজ করতে হলে অবশ্যই আপনাদের যদি জ্যাম সার্ভার ইউজ করেন তো অবশ্যই জ্যামের মধ্যে থেকে অ্যাপাচি এবং মাইস্কুয়েলটা অবশ্যই রান থাকা অবস্থায় করতে হবে। এবং এটা আমরা এই মাইস্কুয়েলের অ্যাডমিন বাটনে ক্লিক করার পরে আমরা এইখান থেকে যে নিউ একটা ডেটাবেস ক্রিয়েট করব, এখানে এটাকে বলে দেব ফাইল বা আপলোড ফাইল ডিবি। ওকে, এটা আমরা ক্রিয়েট করব। দেখুন ক্রিয়েট হয়ে গেছে। আমাদের প্রথমে এই টেবিলটা আমরা ইমেজ যেহেতু নিব, ইমেজেস নামেই আমরা এই টেবিলটা ক্রিয়েট করলাম। এটার একটা কলাম থাকবে আইডি, একটা ফাইল নেম, একটা ফাইল প্যাথ। ওকে, আমরা 3টা কলাম নিলাম, এটা ক্রিয়েট করে ফেললাম। টেবিলটা কি কি থাকবে, আইডি ইনক্রিমেন্ট থাকবে এবং এটা অটো ইনক্রিমেন্ট হবে প্রাইমারি কি হিসেবে। আমাদের ফাইল নেম থাকবে, ফার্স্ট নেম না ফাইল নেম, এটা ভেরিয়েবল ক্যারেক্টার থাকবে, এটা 255 দিয়ে দিলাম। এবং ফাইল পাথ থাকবে, প্যাথ যেটা ভেরিয়েবল ক্যারেক্টার 258 হয়ে গেল। আমরা টেবিলটাকে ক্রিয়েট করে ফেললাম, টেবিলের কলমগুলোও ক্রিয়েট করে ফেললাম। ওকে, প্রথমে আমাদের যেহেতু আমরা ডাটাবেসটা ক্রিয়েট করেছি, এখন আমরা আমাদের ডিরেক্টরি ক্রিয়েট করব, ফাইল
আপলোডস নামে আমরা একটা ফাইল ডিরেক্টরি ক্রিয়েট করব। এটা আমরা ভিএস কোডে ওপেন করব। তা আমরা প্রথমে ভিএস কোডটা ওপেন করে এই ডিরেক্টরিটা ওপেন করি। আমি আশা করি আপনারা এই পর্যন্ত কাজ করতে পারবেন। কিভাবে ভিএস কোডে ডিরেক্টরি ওপেন করতে হয় সেটা আপনারা আগের থেকে জানেন। যদি নাও জানেন তো সেক্ষেত্রে এই ফাইল থেকে এই যে ওপেন ফোল্ডার নামে ক্লিক করলে আপনাদের যেই ডিরেক্টরি ওপেন করতে হয় সেটা সিলেক্ট করে দিলেই হবে। এখন আমাদের যেটা করতে হবে, config.php নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে ডাটাবেজের সাথে কানেক্ট করতে হলে। config.php নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এটার মাধ্যমে আমরা ডাটাবেজের সাথে কানেক্ট করব আমাদের প্রজেক্টটা। লক্ষ্য করুন কি কি ইনফরমেশন এর মধ্যে থাকবে। আমাদের যে সার্ভারটা কি হবে, আমরা যেহেতু সার্ভার লোকাল হোস্ট ব্যবহার করি তো সেক্ষেত্রে লোকাল সার্ভার, স্পেলিং মিস্টেক হয়েছে, লোকাল হোস্ট হয়েছে। দেন আমাদের সার্ভারের একটা নেম থাকবে বা ইউজার নেম বা সার্ভার নেম যেটাই বলেন, ইউজার নেম থাকবে। একটা ইউজার নেম আমরা দিব, এটা সাধারণত রুটই দেয়া থাকে লোকাল হোস্টের ক্ষেত্রে। দেন আমরা পাসওয়ার্ড লিখব, শুধু পাস লিখলেও হবে, সমস্যা নেই। পাসওয়ার্ড এটা এমটি অবস্থায় থাকে যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি। এবং ডেটাবেজ, আমরা কি নামে ডেটাবেজ নিয়েছিলাম, ডেটাবেজ নাম ছিল, আবার একটু দেখে আসি। এই দেখুন আপলোড ফাইল ডিবি, কোনো রকম কোনো মিস্টেক যেন না হয়। ওকে, আমরা এটা করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ডেটাবেজের সাথে কানেকশনটা তৈরি করতে হবে। আমরা কানেকশন নামে একটা নিলাম ভেরিয়েবল, এর মধ্যে MySQLi আমরা দিব, সার্ভার নেমটা দেন নেম যেটা ইউজার নেম দিব, দেন পাসওয়ার্ডটা দিব এবং আমাদের ডেটাবেজের নামটা দিব। ওকে, আমাদের কানেকশন কুয়েরি হয়ে গেছে। এখন আমরা চেক করব ইফ যদি কানেকশনটা যদি ইরর হয়, কানেক্ট ইরর যদি হয় তো সেক্ষেত্রে আমরা ডাই নামে একটা মেথড আছে, এর মধ্যে আমরা বলে দিব যে কানেকশন ফেইল এবং কি কারণে কানেকশনটা ফেইল হলো সেই আমরা ইরর মেসেজটা অবশ্যই দেখব। কানেক্ট ইরর ওকে, আমাদের এটার মাধ্যমে দেখা যাবে। এবং যদি আমাদের ডাটাবেসটা ঠিকঠাকভাবে ক্রিয়েট হয়, যদি ঠিকঠাকভাবে সব কিছু ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে আমরা ইকো করে দিব আপাতত আমাদের ডেটাবেস কানেকশন সাকসেসফুলি হয়েছে কিনা আমরা প্রথমে এটা রান করে দেখব। এর জন্য আমাদের টার্মিনালটা ওপেন করতে হবে। এই যে এখান থেকে নিউ টার্মিনাল, এটা আমরা ওপেন করলাম। এখানে লক্ষ্য করুন আমরা একটা কমান্ড লিখব, php serve লোকাল হোস্ট, অন্য কোনো পোর্টও দিতে পারে। আমরা 8000 লিখি, তাই বলে 8000ই দেওয়া লাগবে এরকম কোনো কথা নেই। আমরা 4000 দিলাম, এন্টার দিলাম। এন্টার দিলে কিন্তু আমাদের 4000 পোর্টে রান হয়েছে। আপনারা সরাসরি এখানে মাউস ধরে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের এটা কিন্তু এইখানে ওপেন হয়েছে, বাট আমাদের এটা দেখাচ্ছে না কারণ আমরা index.php নামে ফাইল এখনো ক্রিয়েট করি। আমরা config.php এটা ক্রিয়েট করছি। দেখুন আমাদের ডাটাবেস কানেকশন সাকসেসফুলি আমাদের দেখাচ্ছে, তার মানে আমাদের প্রথম স্টেপের কাজটা শেষ। সেকেন্ড স্টেপে আমাদের দুইটা কাজ করতে হবে। একটা হলো আপলোডস নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে এবং upload.php নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এবং এই ফাইলটা আসলে কিভাবে ইমেজ আপলোড হয় এই কোডগুলো আমাদের এখানে লিখতে হবে। আমাদের এই প্রজেক্টের সাথে টেইলউইন কানেক্ট করব। লক্ষ্য করুন আমরা টেইলউইন সিএসএস এর ওয়েবসাইটে চলে আসছি। এই ডক্সের থেকে আমরা এখান থেকে এই যে প্লে সিডিএন এটা নিয়ে যাব, এটা এইখান থেকে সরাসরি নিব, এটা নিয়ে চলে যাব আমরা এখানে গিয়ে এটা পেস্ট করে দেব। দেন আমাদের আপলোড পিএইচপি নামে ফাইলটা রান হয় কিনা সেটা আমরা একটু দেখি। আমরা ব্রাউজারে চলে আসলাম। আমরা এখানে config.php ফাইলটা কেটে নাম লিখব upload.php। দেখুন আমাদের
টেলউইন কিন্তু সাকসেসফুলি আমাদের এখানে কানেক্ট হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, টেলউইন থেকে কিছু ফাইল আমাদের কিছু কোড আমাদের এখানে লিখতে হবে। আমি কোডগুলো লিখে নিই সময়ের বাঁচানোর খাতিরে, পরে আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। দেখুন, বডি ট্যাগের মধ্যে আমরা ফ্লেক্স সেন্টার করেছি, তারপরে আইটেম সেন্টার করেছি, অর্থাৎ আইটেমটা আমাদের জন্য সেন্টারে থাকে। ব্যাকগ্রাউন্ড দিয়েছি হলো গ্রে কালার 100, এবং আমাদের এই কাজগুলো আপনারা তো বুঝবেন। দেখুন, তারপর একটা ডিপ নিয়েছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, প্যাডিং 6, রাউন্ডেড এলজি, শ্যাডো দিয়েছে একটা এমডি, এবং উইড দিয়েছে। আমরা নির্দিষ্ট একটা ছোট্ট একটা উইড নেব শুধু এই ফাইলের জন্য। দেন আমরা এখানে বলেছি যে আমাদের ইমেজ আপলোড ফাইল, এটার টেক্সট সাইজ 2 এক্সেল দিয়েছে এবং ফন্ট বোল্ড, মার্জিন বটম হলো 4 ওকে। আমরা কোনো কোড হাতে লিখিনি, এটা সরাসরি টেলউইন সিএসএস এর কোড সবগুলো। দেখুন, এখানে আমাদের মেথড পোস্ট এবং মাল্টিপার্ট ফ্রম ডাটা। এখন আমাদের এখানে অ্যাকশনটা আমরা ব্যবহার করব না, কারণ আমরা এই ফাইলের মধ্যেই আপলোডের যত কাজ কাম এই ফাইলের মধ্যে করব। এই জন্য আমরা অন্য কোনো ফাইলে যদি যাওয়ার দরকার হতো, তো সেক্ষেত্রে এখানে অ্যাকশন আমরা ইউজ করতাম। ইনপুট ফাইলের টাইপটা হবে ফাইল, নেমটাও আমরা ফাইল দিয়ে দিছি, কারণ আপনারা জানেন পিএইচপিতে এই নেমটা অনেক কার্যকরী, কারণ এই নেম ধরে আমাদের সকল কাজ করতে হয়। উইথ ফুল, পেডিং 2, এবং বর্ডার দিয়েছি একটা বর্ডার, শুধু বর্ডার লাগলে সিঙ্গেল একটা বর্ডার আসে, রাউন্ডেড, মার্জিন বটম 2। দেন আমরা এই সাবমিট বাটনটা করেছি। এখানে হলো উইথ ফুল দিছি, বিজি ব্লু কালারের টেক্সট হোয়াইট হবে। এই যে আপলোড নামে একটা বাটন দিয়েছি। দেন আমাদের এখানে যেটা করেছি, আমরা এটা ভিউ না index.php নামে ফাইলে চলে যাব আমরা এখান থেকে ওই আপলোডেড ফাইলগুলো দেখার জন্য। এখানে কি করছি, মার্জিন বটম 2 দিয়েছি এবং এখান থেকে ইনলাইন ব্লক। দেন আমাদের টেক্সটটা হবে, এই টেক্সটটা হবে ব্লু। ওকে, আমরা যেই কাজগুলো করেছি সেগুলো আসলে দেখতে কীরকম লাগে সেটা আমরা একটু দেখি, রিফ্রেশ করে পেজ। দেখুন, আমাদের ফাইলটা এই রকম দেখাচ্ছে সুন্দরভাবে। আমরা এখান থেকে ফাইল কিন্তু আপলোড করতে পারতেছি, বাট আমরা চাইলে এটা হলো আমাদের ডিরেক্টরিতে যাবে না, এখানে কোথাও যাবে না। এর জন্য আমাদের কিছু ফাংশনালিটিস লিখতে হবে এইখানে একদম উপরে। এখানে কি করব, পিএইচপি থেকে আমরা চেক করব। প্রথমে আমরা আমাদের ডেটাবেসটা অর্থাৎ কনফিগ ফাইলটা এখানে ইনক্লুড করব, include config.php, এবং আমরা ইফ চেক করব আমাদের যে সার্ভার কানেকশনটা পোস্ট মেথড কিনা, এবং সাথে আমরা ফাইলটা পাচ্ছি। পোস্ট দুইটা কাজ করবে এখানে, এক হলো সার্ভার পোস্ট মেথড কিনা, আর দেন হলো ফাইলটা আমাদের এর সাথে আছে কি। দেন আমরা প্রথমেই আমাদের ডিরেক্টরি আছে কিনা সেটা ধরবো, কারণ আমাদের ফাইলটা তো গিয়ে যে কোনো এক জায়গায় থাকতে হবে। আপলোড নামে যে ডিরেক্টরিটা আমরা ক্রিয়েট করেছি, দেখুন স্পেলিং মিস্টেক যেন না হয়, তাহলে কিন্তু কাজ করবে না। দেন আমাদের ফাইল নেমটা লিখতে হবে, ফাইল নেম। ওকে, ফাইল নেমটা লিখতে হবে। আমাদের বেস নেম একটা মেথড আছে পিএইচপির, সেটা আমরা লিখলাম। এখানে আমাদের ফাইল নেমটা লিখে দিতে হবে, যে আমাদের এই যে ফাইলের মধ্যে যে ফাইলটা, এটার নাম হবে নেম। ওই নেম নামে যে ফাইলটা আছে সেইটা এখান থেকে দেখুন, এই যে নেম নামে যে ফাইলটা আছে সেটা ধরে নিয়েছে। ওকে, এখন আমাদের একটা ফাইল প্যাথ ক্রিয়েট করতে হবে। ফাইল প্যাথ ক্রিয়েট করতে হবে কিভাবে, ওই যে আপলোড ডিরেক্টরি প্লাস আমাদের ফাইল নেমটা দিলেই কনক্যাট করবে। কনক্যাট মানে দুইটা যুক্ত করবে, যুক্ত করেই আমাদের ফাইল ডিরেক্টরিটা তৈরি করতে হবে প্যাথটা। এখন আমাদের আপলোডটা মোটামুটি সবগুলো কমপ্লিট। এখন আমাদের চেক করতে হবে ইফ যদি ফাইলটা যদি আপলোড হয়েই থাকে তাহলে ফাইলটা কোথায় যাবে। ফাইলটা মুভ ফাইল আপলোডেড ফাইল প্যাথ। এখানে দেখুন, এখানে এনাদের কন্ডিশন অনুযায়ী দেখতে হবে যে আমাদের এই যে ফাইলটার নামটা হলো ফাইল, এটা টিএমপি নামে, এটা টেম্পোরারি একটা নাম, সেটা আমরা বলে দিয়েছি, এবং এখান থেকে এই ফাইল প্যাথটা এখানে দিয়ে দিতে হবে এনাদের মেথডের কন্ডিশন অনুযায়ী। দেন আমরা এখানে ফাইল সাবমিট নামে আমরা একটা ভেরিয়েবল নিব, এর মধ্যে আমরা কুইরি কানেক্ট করব। যে কানেকশন নামে যে আমরা যেই ভেরিয়েবলটা লিখেছিলাম এটা প্রিপেয়ার করব। কি আমরা এখানে নেম নিব এবং প্যাথ, এখানে সরাসরি
আমাদের নেমটা ছিল, ডেটাবেজের নেমটা ছিল ইমেজেস। ওকে, এখানে আমাদের ওই যে উপরে যে ফাইল নেম ভেরিয়েবলটা এবং ফাইল প্যাথটা দিয়ে দিলাম এবং ভ্যালুটা এ পর্যায়ে এমটি রাখলাম। দেন পরের লাইনে আমরা এটা বাইন্ড করে দেব। ফাইল সাবমিট, এই দেখুন বাইন্ড করে দিয়েছি ভ্যালুটাকে, দুটাকেই বাইন্ড করে দিলাম। সরি, আমাদের এইখানে যে দুইটা নেম হবে সেই দুইটা নেম আমাদের ডেটাবেজের যেই নামটা আছে সেটা হবে, তা আমরা ডাটাবেজে গিয়ে দেখি ফাইল নেম এবং ফাইল প্যাথ, তো এই নাম দুইটা এখানে হবে। তো সেটা আমরা লিখবো। এখানে আমাদের কোনো ভেরিয়েবল চলবে না, আমাদের ডেটাবেজের নেমে হলো আছে ফাইল নেম এবং ফাইল প্যাথ। ওকে, ফাইল প্যাথ নামে আমাদের এটা আছে, ফাইল নেম ফাইল প্যাথ। ঠিক আছে, সমস্যা নেই। আমরা ফাইল প্যাথ ফাইল নেম বাইন্ড করে দিলাম। এখন আমরা এটা এক্সিকিউট করতে হবে, সাবমিট এক্সিকিউট, এবং আমাদের এই অপারেশনটা ক্লোজ করে দিতে হবে। এটা ক্লোজ, আমরা অপারেশনটা ক্লোজ করে দিলাম। হয়ে গেল আমাদের অপারেশনের কাজগুলো। এখন আমাদের যেটা করতে হবে, আমরা একটু চেক করব, বা আমরা হেডার নামে আমরা কোথায় পাঠিয়ে দিব, index.php আপলোড হলে index.php তে পাঠিয়ে দেব। যদি এলস হয়, যদি আপলোডটা না হয়, তো সেক্ষেত্রে ফাইল আপলোডেড ফেল, আমরা তখনও হেডারের পাঠিয়ে দেব বা এই পেজেই রেখে দেব। হেডার upload.php তে আমরা চাইলে এখানে এরর মেসেজও শো করতে পারি, বাট আমরা এখানে এরর মেসেজ শো করতেছি না, দরকার নাই সেটা আমাদের। এখানে দেখুন আমরা কাজ করতে করতে এখানে একটা মিস্টেক করে ফেলেছি। আমাদের এটা হবে ফাইল সাবমিট নামে, এটা এরকম হবে। আমরা ফাইল নেম লিখেছিলাম কাজ করতে করতে, এই ধরনের একটু সিলে মিস্টেক হয়েই থাকে, এটা আপনারও হবে, তবে সতর্ক থাকতে হবে যেন এই ধরনের মিস্টেক না হয়। দেখুন আমাদের এরকম আসতেছে, আমাদের ডাটাবেস কানেকশন সাকসেসফুলি আমাদের এই যে এই ফাইল থেকে আসতেছে। এটা আমাদের এলসটা দরকার নেই, যেহেতু কানেকশনটা চেক করা হয়েছে। এখন আমরা দেখব যে আমাদের ফাইলটা আপলোড হয় কিনা, ডাটাবেজে ডাটা স্টোর হয় কিনা। চলুন আমরা তাহলে একটু চেক করা যাক। এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার যে কোনো একটা ইমেজ এখান থেকে আপলোড করব। ইউজার অথ নামে এই ইমেজটা আপলোড করব। ওপেনে ক্লিক করলাম, আমাদের ইমেজের নামটা কিন্তু চলে আসছে। এখানে চুজ ফাইলটা যাচ্ছে না, আচ্ছা হোক, সমস্যা নেই। আমরা এই আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের ইমেজ কিন্তু সাকসেসফুলি আপলোড হয়েছে, বাট index.php আমাদের কোনো ফাইল এখানে নেই। দেখি তো আমাদের ফাইলটা আমাদের ডেটাবেজে স্টোর হয়েছে কিনা। এখান থেকে ইমেজেস, দেখুন ডেটাবেজে কিন্তু আমাদের ফাইলটা স্টোর আপলোড হয়েছে, আইডি নাম্বার আসছে, সব কিছু ঠিকঠাকভাবে আসছে, এবং আমাদের এইখানে দেখুন এই যে ফাইলটা কিন্তু আমাদের এখানে শো করতে। এখন আমাদের পরের স্টেপে কাজ করতে হবে। পরের স্টেপে কাজ হলো আমাদের ইমেজগুলো শো করানো। লক্ষ্য করুন, এই স্টেপে আমাদের যেটা করতে হবে, index.php নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে এটাতেও তো টেলউইনের কোডগুলো লাগবে। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে এই যে হেডার অংশটা, এটা আমরা একটা হেডার নামে একটা ফাইলে নিয়ে যেতে পারি, তারপর বাকি কাজ করা যাবে। তো হেডার নামে একটা ফাইল, header.php নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, এটার মধ্যে এটা রেখে দিলাম। দেখুন এই যে HTML-টা উপরের অংশ যতটুকু আছে ততটুকুই, কিন্তু আমাদের বেশিটুকু নিলে হবে না। এখান থেকে আমরা এই যে আপলোড PHP এখানে ইনক্লুড করে দেবো, এটা header.php। ওকে, এটা ঠিকঠাকভাবে এখন কাজ করবে। দেন আমাদের এখানেও সেমভাবে আমরা PHP ইনক্লুড ফাংশন ব্যবহার করতে হবে, header.include। এবং আমাদের এখানে কিন্তু যেহেতু আমরা এখান থেকে এই যে HTML-টা শুরুর ট্যাগটা ওখানে আছে, শেষের ট্যাগটা আপনাদের আগে দিয়ে দিতে হবে, কারণ তাহলে যে কোনো কারণে এটা ম্যাচ হলে অনেক ক্ষেত্রে কাজ করবে না। আমি কিছু প্রিভিয়াস কোড নিয়ে আসছি আপনাদের সময় বাঁচানোর খাতিরে। এখানে দেখুন আমাদের ইমেজটা সেইমভাবে যেই কোডগুলো ওই পেজে ছিল ওইগুলো কিন্তু এখানে আছে, এবং আপলোড ফাইল নামে এটাও আছে। এখন আমরা যেটা করেছি সেটা হলো, একটু লক্ষ্য করুন, আমাদের এই ইমেজগুলো শো করবে যে গ্রিড নিয়েছি, গ্রিড কলাম তিনটা, এক পেজে তিনটা কার্ড হিসাবে শো করবে, এবং 4 গ্যাপ 4 থাকবে। এখানে দেখুন আমাদের এই যে এখনও আমরা এই রেজাল্টটা নেইনি, রেজাল্টটা এখন নিব, নেয়ার পরে আমরা এটা এই কার্ড হিসেবে শো করব। আমাদের এই যে এক একটা কার্ড থাকবে, পজিশন রিলেটিভ, ফ্লেক্স থাকবে, ফ্লেক্স কল, এবং MOI অর্থাৎ মার্জিন উপরে নিচে মার্জিন 6 পিক্সেল। তো
সরি না 6 না, ওনাদের 6 পিক্সেল, মানে ওরা আরএমএ ইউজ করে এটা টেলউইনে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেন আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিয়েছি এবং শ্যাডো এসএম, বর্ডার দিয়েছি একটা, বর্ডার স্লেট, একটা কালার এবং রাউন্ডেড এলজি, এবং প্রত্যেকটা ইমেজের একটা উইডথ, নির্দিষ্ট একটা উইডথ দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন আপনারা দেন পরেরটা, এটাও রিলেটিভ দিয়েছি, একটা উইডথ দেওয়া হয়েছে এবং মার্জিন দেওয়া হয়েছে, চারদিক থেকে ওভারফ্লো হিডেন করা হয়েছে, টেক্সট হোয়াইট করা হয়েছে, আর রাউন্ডেড এমডি। এবং আমরা এরপরে এই যে ইমেজটা শো করেছি, আমাদের ইমেজটা হবে ফুল উইডথ, ইনলাইন ব্লক, মার্জিন রাইট টু, এবং ইমেজের সাথে অল্টার হিসেবে, ইমেজের ফাইলটার নেমটা নিয়েছি। দেন এখানে আমরা ওই ইমেজের সাথে ইমেজের নেমটা শো করেছি। এই টেক্সটের কালারটা এটা হবে, টেক্সটের এলজি হবে ফন্ট। এই যে টেক্সটের কালারটা আমরা এখান থেকে অবশ্যই চেঞ্জ করেছি। এখানে শুধু আমরা এই ইমেজ ফাইলের নেমটা আমরা এখানে বলে দিয়েছি। দেন আমরা এখানে আরেকটু কাজ করেছি, delete.php। আমরা ইমেজটা যেহেতু ডিলেট করব, সেই হিসাবে delete.php নামে একটা ফাইল আমরা এখানে ক্লিক করলে চলে যাব, দেন ডিলিট হয়ে যাবে, সেটা আমরা পরের স্টেপে করব। এবং আমরা এই যে আপলোড ফাইলেও কিন্তু এখান থেকে গো ব্যাক করে যেতে পারবো, যে আপলোড ফাইলে। তো চলুন এটা ঠিকঠাক মতো শো হয় কিনা সেটা একটু দেখি। এখানে দেখুন index.php নাই, এই যে এখানে কিন্তু কিছু ইরর চলে আসছে। এখানে ইরর আসার কারণ হলো আমাদের এই যে এই রেজাল্টটা কিন্তু এখনও নেই, তো সেটা আমরা নিয়ে আসি। এখানেই করতে পারে সরাসরি, কারণ index.php-র মধ্যে প্রথমে আমরা এই যে রেজাল্ট, আমাদের এখানে বেশি একটা কাজ নেই, রেজাল্ট নামে যেই ফাইলটা, যেই ভেরিয়েবলটা ওখানে ডিক্লেয়ার করা আছে, এটা আমরা এই ইমেজ থেকে এই রেজাল্টটা নিব এবং আমরা এটাকে একটু মডিফাই করে নিতে পারি, যে আমরা অর্ডার বলে দিব, যে অর্ডার বাই আইডি ডিসেন্ডিং অর্ডার হিসেবে এটা আসবে। ওকে, হয়ে গেল আমাদের রেজাল্টের কাজ। সরি, আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, আমরা তো আমাদের কনফিগ ফাইলটা ইনক্লুড করা হয়নি, আমরা শুধু এটা হেডারের মধ্যে, আমরা ভাবছিলাম এটাই বোধহয় আমাদের কনফিগ ফাইল। তো সেক্ষেত্রে ইনক্লুড কনফিগ পিএইচপি, যেহেতু আমাদের কানেকশনটা এটার মাধ্যমেই হয়ে থাকে, এটার মাধ্যমে হবে। ওকে, আমরা কনফিগ ফাইল ইনক্লুড করলাম। এখন দেখি এটার রেজাল্টটা। দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের সেই আপলোডেড ফাইলটা, নেমটা সব কিছু চলে আসছে। এখন যদি আমরা আরও একটা আপলোড করি, এখান থেকে যদি আর একটা ফাইল আপলোড করতে চাই, এই যে ইউজার অথ, পিএইচপি ইউজার অথ, এখান থেকে এটা আপলোড করে দিলাম। আপলোড করলে এটাও কিন্তু এই দেখুন চলে আসছে। এরপরে যদি আরও একটা আপলোড করতে চাই, তাও কিন্তু আমাদের হবে। এখানে যতটা আপলোড করতে চাই, যদি আমরা এটাও করতে চাই, এটাও কিন্তু আমাদের আপলোড হয়ে যাবে। দেখুন এটাও সুন্দরভাবে চলে আসছে, কিন্তু ডিসেন্ডিং অর্ডারে সবগুলো চলে আসতেছে। তো এখন আমাদের এই স্টেপের কাজটা হয়ে গেল। এখন আমাদের নেক্সট স্টেপের কাজ, এখন স্টেপ 4। এই স্টেপে আমরা যেটা করব, delete.php নামে একটা ফাইল ক্রিয়েট করব আমাদের মূল ডিরেক্টরির মধ্যে, delete.php। এখানে আমরা ইমেজটা যদি ডিলিট করি, ইমেজটা ডিলিট করব, প্লাস আমাদের ইমেজের ইনফরমেশনগুলো সার্ভার থেকে ডিলিট করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের, যেহেতু আমরা এখানে পাঠিয়ে দিব, এখান থেকে দেখুন, লক্ষ্য করুন, এটা যদি ক্লিক করে দেই, আমাদের delete.php-তে এই আইডি সহ কিন্তু চলে যাচ্ছে, বাট আমাদের এটা ফাইলটা নাই দেখে কিছু শো করতেছে না। তো সেটাই আমরা এখন কাজ করব। এখান থেকে delete.php-র মধ্যে প্রথমে পিএইচপি প্রিভিয়াস স্টেপ আমরা যে ভুল করেছি সেটা করব না, ইনক্লুড কনফিগ ফাইলটা আমরা প্রথমে ইনক্লুড করব, দেন আমাদের বাকি কাজ। এই আমাদের সার্ভারের সাথে কানেকশনটা হয়ে গেল। এখন আমরা চেক করব ইফ আমরা আইডিটা পাচ্ছি কিনা। যদি আইডিটা পেয়ে থাকি, আমরা আইডিটা প্রথমে নিব, দেন আমরা প্রথমে ইমেজটা ডিলিট করব না, আগে গেট করব, গেট ইমেজ নেম। আমরা ইমেজ নেমটা কিভাবে গেট করব, এখানে নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, দেন আমাদের যে কানেকশন নামে এই আইডি দ্বারা ইমেজের নামটা আমরা ফাইল নামটা নিব, দেন আমরা এটাকে ফেচ করে নিব। এখন আমরা এই ইমেজটা আনলিঙ্ক করব, অর্থাৎ আমাদের ডিরেক্টরির ভিতর থেকে ইমেজটা ডিলিট করব। আনলিঙ্ক কোথা থেকে, আমাদের এই যে
আপলোড ফাইল নেম থেকে এই যে ইমেজটা আমরা এখান থেকে এই যে নেইমের মধ্যে থেকে ফাইল নেমটা নিয়ে এই ফাইলটি এই ডিরেক্টরি থেকে এটা ডিলিট করব। হয়ে গেল ডিলিট। এখন তো আমাদের ডেটাবেজে এর কাজগুলো আছে। দেন আমরা এখান থেকে ডেটাবেস থেকে এটা ডিলিট করে দিয়ে আমাদের লোকেশন অনুযায়ী পাঠিয়ে দিব যে আমাদের এটা ডিলিট হলো, সরাসরি এখানে ডিলিট করে দিলাম এবং আমাদের index.php-তে পাঠিয়ে দিলাম। এটা আরও অনেকভাবে করা যায় বা চেক করে করা যায় যদি ডিলিট হয়েছে কিনা, যদি না হয় তাহলে অন্য আর একটা কাজ। তা আমরা এত কিছু করতে যাচ্ছি না, আমাদের ডিলিট হয়েছে হলে পরে আমাদের index.php ফাইলে চলে যাবে। সেভ করলাম, সেভ করে আমরা আউটপুটটা দেখি। এই যে আউটপুটটা দেখি, এটা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে আমরা যদি এটাকে ডিলিট করতে চাই, ডিলিটে ক্লিক করব, দেখুন ডিলিট কিন্তু হয়ে গেছে। এটা চেক করে দেখবো আমাদের ওইখান থেকে, এই দেখুন ফাইলের থেকেও আমাদের ডিলিট হতে, যেমন নেসেসারি ফর ডেভেলপমেন্ট, এটা যদি ডিলিট করতে চাই তো সেক্ষেত্রে এটা ক্লিক করলাম, ডিলিট কিন্তু হয়ে গেছে এখান থেকে। আমরা চাইলে ডেটাবেসটাও চেক করে দেখতে পারি। এখান থেকে এই যে এখান থেকে দেখুন এই একটাই আছে আমাদের, এটা চাইলে আমরা এটাও কিন্তু ডিলিট করে দিতে পারি। আমাদের এখন আর কিছুই নেই, আমরা চাইলে আবার আপলোড করতে পারি। এখান থেকে যদি আমরা চাই যে আমাদের এটা আপলোড করি, আপলোড হয়ে গেছে। তো এইভাবেই আপনারা এই কাজগুলো করতে পারেন। ফাইল আপলোডের সিস্টেমটা অনেক ইজি, আমি যেভাবে এক্সপ্লেইন করলাম অবশ্যই আপনারা এভাবে ধরে ধরে কাজগুলো প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।